ডিজে মামলায় আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণে রক্ষা কবচ তাকে আদালত দেয়নি এবং এই মামলায় আদালত হস্তক্ষেপও করেনি। আজকে আদালতে শুনানিতে ঠিক হলোটা কি আরো বিস্তারিতভাবে জানার জন্য সরাসরি কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, দেখো, এই যে মামলা ছিল অর্থাৎ ডিজে মামলায় কণ্ঠস্বর সংক্রান্ত একটি আবেদন বা আলাদা করে যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই মামলাতে কোনো রকম হস্তক্ষেপ আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেননি। তিনি এই মামলা ছেড়ে দিয়েছেন। ফলে এই মামলা একেবারে নিয়মমতো মাননীয় প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে এবং মাননীয় প্রধান বিচারপতি ঠিক করবেন যে এর পরবর্তী বিচার প্রক্রিয়া কোন এজলাসে বা কোন মহামান্য বিচারপতির কাছে সংগঠিত হবে। এখন এই মামলা ছেড়ে দেওয়ার কারণ কি, অর্থাৎ এই মামলা থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কেন সরে দাঁড়ালেন, তার কারণ হচ্ছে তুমি জানো যে মূল যে মামলা ছিল অর্থাৎ ডিজে সংক্রান্ত মূল যে এফআইআর হয়েছিল সেই এফআইআর হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এফআইআর খারিজ এবং রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। সেই মামলা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এবং সেখানে এই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। ফলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন যে একই ধরনের অভিযোগের ভিত্তিতে যখন একটি মামলা অন্য একটি এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে আরও একটি এজলাস যদি একই ধরনের মামলা গ্রহণ করে সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেই কারণেই তিনি কিন্তু এই মামলা ছেড়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে একই সঙ্গে বলবো যে এই মামলাতেও আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা রক্ষা কবচের বা একটা প্রোটেকশনের আবেদন করা হয়েছিল, সেই আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। এখন আইনজীবীরা বলছেন যে মূল যে মামলা রয়েছে সেই মামলাতে রক্ষা কবচ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া রয়েছে এবং যেখানে শর্ত হিসাবে বলা হয়েছে যে এই মামলার ইনভেস্টিগেশনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকমভাবে সহযোগিতা করতে হবে। পুলিশের তরফ থেকে বা সিআইডির তরফ থেকে তাকে যখন ডেকে পাঠানো হবে তখন তাকে হাজিরা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট এটাও স্পষ্ট করে বলে দিয়েছিল যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই শর্ত না মানলে বা শর্ত ভঙ্গ করলে সেক্ষেত্রে পুলিশের আধিকারিকরা বা সিআইডির আধিকারিকরা কলকাতা হাইকোর্টে আসতে পারবেন এবং এসে এটা বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তকে তিনি লঙ্ঘন করেছেন। ফলে কলকাতা হাইকোর্ট যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। এখন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এখন সেই আশঙ্কায় প্রকাশ করছেন যে এই আবেদন সরকারের তরফ থেকে করা হলে তার পাশাপাশি যদি মাননীয় বিচারপতিরা রক্ষা কবচ প্রত্যাহার করে দেন ফলে এই মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের যে আশঙ্কা করছিলেন সেটা কিন্তু বাড়বে।